অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তাবিউল বাইনা, তোমরা গান বাজনা বিক্রি করো না। অথচ নিজে বিশাল বড় একজন গায়িকা, বিশাল বড় একজন গায়ক, তারা নিজেকে জাহির করে বেড়াচ্ছে, তারা 20,000 25,000 করে নিচ্ছে। কয়েকদিন আগেই দিনাজপুরে সরকারি কলেজে নোবেল নামে একজন লোক আসার কথা ছিল। এইরকম করে গায়ক গায়িকারা, অ্যান্ড্রু কিশোর, আরো যারা বড় বড় গায়ক গায়িকারা আছে, তারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে তারা টাকা নিচ্ছে। অর্থাৎ তারা গান বাজনা বিক্রি করতেছে, লোড দিচ্ছে, মেমোরি লোড দিচ্ছে। তাদের উপার্জনটা কেমনে হালাল হয়? ওয়ালা তাস্তারহুন্না, তোমরা গান বাজনা ক্রয় করো না। যারা বিক্রি করছে শুধুমাত্র তাদের কথাই এখানে বলা হয় নাই। আপনি যারা মেমোরি লোড নিচ্ছেন, মেমোরিতে যারা লোড করে নিচ্ছেন, তাদের কথা বলছে তোমরা গান বাজনা ক্রয় করো না, মানে মেমোরি লোড করে নিও না বাংলা ভাষায়। ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা তোমাদের বাচ্চাদেরকে, তোমরা তোমাদের সন্তানদেরকে গান বাজনা শিখিয়ে দিও না। অথচ কুরআনের মুক্তব পড়ার গেলে এক মুঠ করে চাউল দিবার হয়, আর গান বাজনার শিক্ষক আসতে গেলে তাকে 4,000 টাকার সম্মানী দিতে হয়। কি ঠিক কিনা? যারা কুরআনের মুক্তব যখন পড়ে বা যায়, এক মুঠ করে চাউল দিতে তারা বাধা দেয়। এক মুঠ করে চাউলে গেলে দেওয়া যাবে না কোরআনের মুক্তব যখন চালু হয়। মসজিদে মুক্তবটা পর্যন্ত আপনারা চালু করতে পারেন না। অথচ আপনাদের বাচ্চা হয়তো না হতে পারে, কিন্তু শহরমুখী দেখবেন চিড়ির বন্দরে হাজার হাজার শহ শহ গানের শিক্ষক গান শিখাচ্ছে তাদের বাচ্চাদেরকে। গানের শিক্ষক গান শিখাচ্ছে, বিভিন্ন মাস্টার মেয়ে, বিভিন্ন শিক্ষকের মেয়ে গান শিখাচ্ছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা তোমাদের বাচ্চাদেরকে গান বাজনা শিখিয়ে দিও না। ওয়ালা সাবানুহুন্না, সাবানুহুন্না হারাম। এবং মনে রাখো যে এই গান বাজনা বাদ্যযন্ত্রের যে উপার্জন হয় সেটাও হারাম। তার মানে যে ব্যক্তি মেমোরি লোড দেয় সেটাও হারাম, যে ব্যক্তি মেমোরি লোড করে দেয়, গান বাজনা বিক্রি করে, ওই টাকা দিয়ে যদি সে চাল কিনে ভাত খায় তাহলে তার সালাত কবুল হবে না। হারাম, সে হারাম খাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাওতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখির, ইহকালে এবং পরকালে দুই ধরনের